অপূর্ব দেখুন, নানা প্রতিকূলতা কাটিয়েও আমাদের শ্রদ্ধেয় কর্ণধার এত সুন্দর সবাইকে আনন্দ দিতে পারেন, ওটা বোধহয় ডক্টর প্রদীপ কুমার দাসের পক্ষেই সম্ভব। আমরা জানি ওনার অনেক প্রতিকূলতা, অনেক কিছু, কিন্তু ওগুলোকে সব কিছু ওভারকাম করে উনি এত সুন্দর একটা গল্প শোনালেন। ঠিক ছেলেবেলায় আমরা সবাই পৌঁছে গেলাম। আমরা কিন্তু একসময় সবাই ফুলচুরি, আমচুরি এগুলো কিন্তু করেইছি। উনি কিন্তু মেলবন্ধনটা করেই দিলেন প্রেমের সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই। আর ওনার কথাতে সত্যি আমরা খুব আনন্দ পেলাম আজকে। সত্যি ওনার পক্ষেই বোধহয় সম্ভব। আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে যাই। আমরা চলে যাব আবারও গানে। এখন আমাদের সঙ্গীতে মূর্ছিত করবেন প্রদীপ স্যার। প্রদীপ কাকুর থেকে আমরা গান শুনে নেব। নমস্কার। বেতারবাণী পরিবারের সমস্ত সদস্য আমরা মিলিত হয়েছি এক অনাবিল আনন্দ সন্ধ্যায়। এই আনন্দ সন্ধ্যায় আমার একটি সঙ্গীত আনন্দ দিয়ে শুরু হবে। এই গানটির রাগ পুরবী, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমাদের প্রদীপ ঘোষ দাদার গান শুনলাম। আমরা আবারও কবিতায় যাব। আমাদের মধ্যে এখন মিনাদি
অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে, মনে মনে হয়তো রাগও করছে, কিন্তু আমরা আজকে তো এসেছি সবাই মিলে আনন্দ করব বলে। কেউ আগে করে চলে যাবো এই অবস্থাটা তো কারোরই থাকবে না, বা আমরা হতে দেব না। তাই মিনাদিকে আমি অনুরোধ করছি একটা কবিতা আমাদের শোনাবে। মিনাদি, স্বরচিত কবিতা। না না, আজকে তো রাগের কোনো ব্যাপার নেই, অনুরাগ নিয়ে বসেছি আমরা। আর আজকে হচ্ছে বসন্ত সপ্তমী, আর আমাদের এই শারদসৎ আড্ডা ভালোই জমে উঠেছে। এখানে কি আর বলবো, সবাই তো অংশগ্রহণ করছে। একটু ছোট্ট করেই বলি, ফাগুন এলে, ফাগুন আসতেই উড়ু উড়ু দুলছে কেবল মন, বলছে চল না দূরে যেথায় পলাশ রাঙা বন। বিদ্যা দেবী সরস্বতী শব্দ ছন্দ সুরে মতি, দাও না মাগো আমরা ব্রতী। ক্ষতি তো আর করবো না ওই পলাশ ফুল তুলে, হলুদ শাড়ি দুলে একটু নাচবো দুলে দুলে। থাকবে পাশে নাচের সাথী, মহুয়া ছাড়াই মাতামাতি। মাতৃভাষায় আবেগ ভরে বলবো ভালোবাসি ভালোবাসি। আমির মুকুল কোকিল সুরে প্রাণটি খুলে হাসি, ভালোবাসি। রাশি রাশি অশোক রাঙা ঝরবে টাটকা বাসি, শত শত ভ্রমরা দুলে মধুর লোভে আসি। প্রজাপতি উঠছে হেলে দুলে, আমরা না হয় বয়স গেছি ভুলে। প্রথম দেখা দিনের মতোই লাজুক হেসে দেখি, হাতটি হাতে তুলে চুমি আবার দেবে সে কি। নমস্কার। বসন্তের ছোঁয়া, আমরা যেন বসন্ত উৎসবের মধ্যেই রয়েছি, খুব ভালো লাগলো। এখন আমি গানের জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় দিলীপদাকে, উনি আমাদের এখন সঙ্গীত শোনাবেন। আমারে 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 তুমি কি এখন দেখিছো সব, আমারে 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 আধুরাতে শেখা উঠেছে কি চাঁদ আধারে, তুমি কি এখন দেখিছো সব, আমারে আমারে আমারে।
লইলাম। আজকে আমাদের এই বৈঠকি আড্ডা অনেকটাই জমে উঠেছে, ভালো লাগছে নিশ্চয়ই ওপারের বন্ধুদের, পর্দার ওপারের বন্ধুদের। এরপর চলে যাব কবিতায়। এখন ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস, আর এই ভালোবাসার মাসে মনকে আর একটু পাগল না করলেই বোধহয় নয়। তাই এই বসন্তকাল, এই ফাগুন মাসে চলে যাব আবারও প্রেমের কোনো অধ্যায়। এখন আবৃত্তি পরিবেশন করবেন মাননীয়া কিয়া দাস। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কবিরানী। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, কুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী, তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আজ এই বৈঠকি আড্ডার আসরে চা এসেছে। চা এমন এক পানীয় যেটা না বললেই নয়, এই চা ছাড়া কিন্তু আড্ডা জমে না। তাই আড্ডার একটা অঙ্গ হিসাবে এই চাটা আমাদেরই কর্ণধার। মাননীয় প্রদীপ কুমার দাস মহাশয় এটি আয়োজন করেছেন। তাই জন্য আমাদের এই আড্ডার মেজাজ আরো অনেক খোশ হয়ে গেছে। তাই অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেকটা মুহূর্তে ওনার কার্যকলাপে তো ধন্যবাদ জানানোর মতোই। তাই আজকে এই চায়ের কাপেতে, এই ভাঁড়ের চায়ে এমনও মনে হয় যে আমরা ভাষাটাও যেন হারিয়ে ফেলি। ওনাকে যে ধন্যবাদ দেব বা শ্রদ্ধা জানাবো, সে আর কি ভাষা আমরা নতুন করে আনতে পারি যেটা ওনার পক্ষে প্রযোজ্য হয়, এটা আমরা সবসময় ভাবি। তো চাটাও আমরা আড্ডার মধ্যে পেলাম। এই ভাঁড়ের চায়ের ধন্যবাদ দিয়ে এই আড্ডার মজা এটা একটা অন্য ফ্লেভার এনে দেয়। তো এর পরের গানটা, এর পরের গল্পটা বোধহয় আরো অনেক জমজমাটি হবে। চলে যাব আবারও পরের গানে বা আবারও পরের বক্তৃতা। এখন সঙ্গীতে আমাদের তৃপ্তিময়ী দি, তিনি আমাদের নিশ্চয়ই খুব সুন্দর গান শোনাবেন এই আশা রেখে ওনার গান শুনছি আমরা সবাই। আমি একটি আনন্দের গানই আজ গাইছি।
শক্তিময়ীদির গান শুনলাম, সত্যি অপূর্ব এক সঙ্গীত পরিবেশন করলেন, আমরা সমৃদ্ধ হলাম। তার মধ্যে এখন আমাদের মধ্যে সন্দীপ পাল আমার কর্তা, উনি এসে উপস্থিত হয়েছেন। সেদিন আরতির সময় শাঁখ বাজানোর লোক পাওয়া যাচ্ছে না, তো উনি সেই মুহূর্তে এসে উপস্থিত হলেন। তো যাই হোক, উনি সেদিন খুব সুন্দর শঙ্খ বাজিয়ে মায়ের আরতিতে খুব সহযোগিতা করেছেন। তো ওনার অনুভূতিটা আমি দু এক কথায় শুনতে চাই। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বেতারবাণীর পক্ষ থেকেও নমস্কার জানাচ্ছি। জানিয়ে দু একটি কথা যেটা বলার, সেটা হচ্ছে যে আমরা সেদিন উপস্থিত হয়েছিলাম পুজো দেখবার জন্য। পুজো আয়োজন হয়েছে নতুন, এইবার প্রথম বছর পুজো। সেখানে এসে দেখলাম যে আমরা অঞ্জলি দেওয়ার পরেও দেখছি যে উলুধ্বনি হচ্ছে, অথচ শঙ্খ কেউ বাজাচ্ছে না বা বাজাতে পারছে না। সেটা ঠিক কি কোনো অসুবিধা হয়েছিল জানি না। তারপরে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। আমি যথারীতি বাড়িতে তো বাজাই, অভ্যাস তো আছি, কোনো অসুবিধা হয়নি, শঙ্খ বাজিয়ে দিলাম এবং সুন্দর। তা বলে প্রতিদিন ও সন্ধ্যে দেয় শঙ্খ বাজায়, এটা কিন্তু নয়, কিন্তু এক একদিনই হয় ও সন্ধ্যে দেয় শঙ্খ বাজায়। একবার বাজাতে হবে, একবার বাজাতে হবে, একবার বাজাতে হবে। লাল শঙ্খটা যদি থাকে নিয়ে এলে ও বাজিয়ে একবার দেখিয়ে দেবে। তার মানে রবীন্দ্রনাথ এখানেও আছে, কোনো কথা ঠিক হবে না। তাহলে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, সন্ধ্যেটা রোজ দাদাই দেয়, এটা প্রমাণ হয়ে গেল আজকে এখানে সর্বসবক্ষণ। এবং সেটা গায়ে লাগার জন্য ফোসকাটা পড়ে গেছে, এবং ফোসকা পড়েছে বলে ঝাঁকিয়ে উঠলো। কোনো কাজ কি দেখা এটাতেই বাজিয়েছে। সম্পূর্ণ অভ্যাস ওনার আছে, সেটা আমরা বুঝতে পারলাম যতই ওনার গিন্নি অর্ধাঙ্গিনী প্রতিবাদ জানান না কেন। তো সবটাই খুলে গেল প্রকাশ্যে আমরা বৈঠকি আড্ডার একদম শেষ পর্ব। হ্যাঁ, প্রাণ পাখি তোমার ঘরে বাস করে
কে